ওয়াজ করতে লজ্জা লাগে। লোকেরা বলে ইসলাম কবুল করছে, কবুল করছি, কিন্তু মুসলমান হইতে পারি নাই। আপনারা দোয়া করিয়া দেবেন, মালিক সুদাতে মানুষ হইছি, আসলে মানুষ হইতে পারি নাই বাবা। ও যুবকেরা, সোনামণিরা, ধনীরা, গরিবেরা, কুটিপতিরা, সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, আসলে মালিক সিনে কবরে যাওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? কে আমারে চক্ষু দুইটা দিল? আমার মতো কত মানুষ অন্ধ। কে আমারে জবান দিয়া কথা বলতে দিল? আমার মতো কত মানুষ বোমা। কে আমার জবানটা লাগাইয়ে দিল না? কত মানুষ হাসপাতালে শুয়ে হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। তুমি আমাকে সুন্দরভাবে বসাইছো, এটা তোমার মেহেরবানি। কি বলেন, ঠিক না বেঠিক? বাবারে, বন্ধুরে, দলাদলি করবেন না। আল্লাহ যে শুধু দুইটা চক্ষু দিছে, এই কারণে যে মালিকের এক সেজদা দেই গো। এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ যে আমাকে দুইটা চোখ দিলে এর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। বন্ধুরে, বাবাজিরে, আরে দোকানদার, দোকানে তালা লাগা থাকবে, দোকানদার থাকবে না। বক্তার ডায়েরিতে গাড়ি ভাড়া জমা থাকবে, বক্তা স্টেজে হাজির হবার পারবে না। মসজিদের ইমাম সাহেব এসা পড়িয়া চলিয়া যাইবে, ফজরে আবার পড়াইবে, নিয়াত করিয়া যাইবে। ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন বলবে, আপনারা দোয়া করেন, ইমাম সাহেব আর দুনিয়ার বুকে নাই। ঠিকটে বেটি জোরে কর। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতেছে। ছেলেরাও আব্বার সাথে মুসাফা করবে ঈদের দিন। দূর থেকে ছেলেরা আসতেছে, সবাই সাথে মুসাফা করবে। ছেলেদের পরনের পুরান কাপড়। বাবার দিকে আসতেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। কথা বোঝা যায়? ছেলেরা কাছে আসছে, ছেলেদের হাতের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, আব্বু, হে আমার প্রিয় সন্তানেরা, আমারে বদদুয়া করিও না। আমি 3টা মহাদেশের মালিক না, আমি জিম্মাদার। সন্তানেরা হাউমাউ করে কেঁদে ফেলছে। বাবা সামনে ডাক দিয়া বলে, আব্বু আপনি কাঁদবেন না। আমরা বলতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মাথায় আমানতের মুকুট পরাই আমাদের সামনে হাজির করবে। 2 হাত জায়গায় বলেন নারায়ে তাকবীর। ছেলেরা কি বলে শোনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। ডাক দিয়া বলে, আব্বু আপনি আফসোস করেন আমাদের নতুন কাপড় দিতে পারেন নাই, আপনি আফসোস করবেন না। আপনার মাথায় আল্লাহ আমানতের টুপি পরাইয়া আমাদের সামনে হাজির করবে। আর আব্বু, আমরা নির্ঘাত আশা রাখি সেই দিন আমরা জান্নাতের পোশাক পরে আপনার সামনে হাজির হব। সোনামণিরা, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে নাওলা দোয়াস বাবু দিয়ার মালে। রাখি সভুলাইয়া আল্লাহ, কোন দিন জানি নিয়া যাইবা ও বড় লোকেরা, কোন দিন জানি নিয়া যাইবা ও সেরাজি, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের ফালকিতে সাজাইয়া রে বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যুবক হবে না মারি না মসজিদের মাইকেতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই। বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বউ,
কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, ও যুবক। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, ও দোকানদার। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড়, জোরে। কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। আমাকে সওয়াইয়া রাখবে আমারই উঠানে। ওদের যুদ্ধের 6 মাস পর, কয় মাস পর? 6 মাস পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ছেলে জাবের রহমতের নবীজির কিনারে গিয়ে বসছে। সাহাবীরা বসাম রহমতের রাসূলের কিনারে গিয়ে বসছেন। আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকায় দেখে জাবেরের মুখখানা মলিন। রহমতের নবী আল্লাহ, যিনি মুস্কি হাস দিলে পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনা যাইতো। রহমতের রাসূল ডাক দিছে, জাবের আমার কাছে আসো। আল্লাহু আকবার। ও ইন্নাকা লা আলা, জোরে কোন সুবহানাল্লাহ। জাবের আইসা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের গো, তোমার মুখখানা বেজার কারণ কি? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা মনে পড়ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা শুনে রাইখা দাও। মাঝখান দিয়ে বললাম, সব কথা তো ধারাবাহিক ভাবে বলা যাবে না। জাবের ডাক দিয়ে, হুজুর 6 মাস আগে আব্বারে কবরে রাখছি, তাও মনে আছে 3 জনকে এক কবরে রাখছি। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তাই তুমি বেজার কেন? বাবার কথা মনে পড়ছে? জি হুজুর, বাবার কথা মনে পড়ছে। আল্লাহ নবী বলে, জাবের, তোমার বাবার ব্যাপারে এমন একটা শুভ সংবাদ শোনাইবো, যা শুনলে তোমার মনে আর কোনো কষ্ট থাকবে না। আমি কি তোমাকে শুনাইবো? জাবের বলে, হুজুর কেন শুনাইবেন না? আমার আব্বার কথা মনে করিয়াই তো মুখটা আমার বেজার। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জাবের, তোমার বাবা জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। তোমার আব্বা জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। যাবে ডাক দিয়ে, হুজুর দিলের ভিতরে পেরেশানি। কি পেরেশানি? বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে। বাবা আমাদের পিছনে, আমরা সন্তান অনেক বেশি। বাবা বইলে গেছে, তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি, যদি না পারো গো রহমতের রাসূলের কাছে বলবি, তিনি কোনো না কোনো উপায় করে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা তামান্না নিয়ে আসছি গো। নবীজি বলে, কি বলবি বল? আমি তো চেহারা দেখেই বুঝতে পারছি তুই কিছু বলবি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর। জাবের ডাক দিয়ে বলে, হুজুর, আব্বাকে যেদিন কবরে রাখছি 6 মাস হয়ে গেছে, 3 জনকে একত্রে কবরে রাখছি। আমার মন চায় আমার আব্বুরে কবর থেকে উঠাইয়া, কনফিডেন্স রাখি, তাহলে বোঝা গেল 6 মাস তার বাবা কবরে লাশ অক্ষত অবস্থায় আছে। আমার আব্বুরে কবর থেকে উঠাইয়া একটা আলাদা কবরে একাকে রাখতে ইচ্ছা করে। হুজুর, আপনি তো 3 জনকে উহুদের যুদ্ধের দিন কবরে রাখতে বলছেন, আমি 3 জনকেই কবরে রাখছি আমার বাবা সহ। আমার আজকের মন চায় আমার আব্বারে উঠাই নিয়ে আলাদা একটা কবরে রাখবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের গো, আমি অন্য কাউকে অনুমতি দিতাম না, তোমাকে অনুমতি দিলাম। তবে তোমার বাবার কবর কি তোমার চিনা আছে, চিহ্নিত করা আছে? কয়, জি হুজুর। যাও, তোমার বাবাকে আলাদা একাকে একটা কবরে রাখো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কসম করে বলতেছি, কবরের কাছে গিয়া মরুভূমি বালির মধ্যে কোদাল চিনেননি আপনারা? কোদালের মতো আমার হাতটা বালির মধ্যে ঢুকাই দিছি। বালির মধ্যে এই পর্যন্ত ঢুকাই দিয়ে আমি প্রথম টান দিয়ে যে লাশটা আনছি, সেই লাশটাই দেখি আমার আব্বার লাশ। বাবার লাশটা বুকের উপর রাইখা বাকি 2 জনের লাশের উপর বালি টাইনা টাইনা দিয়ে আমি সুন্দর করে রাখতেছি। বাবাকে নিয়ে অন্য কবরে রাখবো। এমন সময় আমি বালি দিয়া কবর ওই 2 জনের কবর সংরক্ষণ করতেছি। আমি তাকাই দেখি আমার পেটের উপর গরম পানির মতো ফোঁটা ফোঁটা পড়তেছে। কি পড়তেছে আমি তাকাইয়ে দেখি, উহুদের যুদ্ধের পরে আব্বাকে যেদিন কবরে রাখছি, সেদিন আব্বার নাকটা কাটা ছিল। আব্বার নাক দিয়ে ওই দিন দর দর করে রক্ত টপ টপ করে পড়তেছিল। 6 মাস পরে আব্বাকে কবর খুঁজে উঠাইয়ে দেখি, আজও বাবার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। বন্ধুরে, বাবাজি রে, আল্লাহ দাদা, এমন জীবন আমি করিব গঠন,
হাসিব আমি কাঁদিবে ভুবন। সময় অনেক কম, মুরব্বীদের দাঁড়াইতে বলবো না। ও যুবক সোনামণিরা, আমার বন্ধুর মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার সন্তানের মতো মনটা কইলা দোয়া করব। বুড়ারা দাঁড়াইবেন না। কোন কোন যুবক এই ক্ষুদ্র সেরাজির কথা, যে তোমাদের মতো মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করেছে, আমার সামনে দাঁড়াইয়ে বলবো হুজুর এই জীবন কোরআনের সাথে নবীর রঙে রঙিন করতে চাই, তারা দাঁড়াইয়ে দাও, তারা দাঁড়াইয়ে দেখাও। কোন কোন যুবক মাঠের মধ্যে দাঁড়াইয়ে দেখাইতে পারবা ইনশাআল্লাহ জীবনটাকে তৈরি করব। চিৎকার মেরে বলেন আল্লাহ। হাত জাগাই রাখেন। আল্লাহ আমার এই সোনামণিগুলার সহ আল্লাহ আমাদের আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাতারে দাঁড়াইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। কইসা পড়েন বন্ধুরা, যুবক সোনামণিরা, কপাল যদি ভালো হয়, কি ভালো ধরে বলেন, কি ভালো? কপাল যদি ভালো হয় ছোট্ট ঔষধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয় আব্বু, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া আসা লাগে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রহমতের রসুলের চুল দাড়ি ধরে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় নাই, চুল দাড়ি পাকার বয়স হয় নাই, কিন্তু এত অল্প বয়সে আপনার চুল দাড়ি গুলা কেন পাকা শুরু হইলো, কেন আপনার সাহেবা এসে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনি কাঁদেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা বয়সের কারণে তোমার স্বামী রহমতের রসুলের চুলদারি পাকে নাই। ইয়া রাসূলুল্লাহ তাইলে চুলদারি গুলা কেন পাকা শুরু হয়ে গেছে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা কোরআনের জন্য উহুদে যে মাইর খাইছি, এই মাইর আমারে বুড়া বানাই দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আমার যায়েদ বিন হারেসা আল্লাহ কয়েকবার বেহুশ হয়ে যাওয়ার পরে আমাকে কোলে করিয়া নিয়ে একটা উঁচা জায়গায়, আমার তখন হুঁশ নাই। যায়েদ বিন হারেসা আঙ্গুলের নখ দিয়া নবীর শরীরের মধ্যে যে পাথরের কুচি ঢুকছে, এই পাথরের কুচি টাইনা টাইনা বের করতেছে। আল্লাহ নবী বলে, এমন সময় আমার হুঁশ ফিরে আসছে, আমার হাতটা যায়েদের গালের ঘাড়ের উপর। আল্লাহ নবী যায়েদের শক্ত করিয়া ধরিয়া বলে, যায়েদ কি করো? যায়েদ নবীজির দিকে তাকাই বলে, হুজুর ছেলেরা যে পাথরের কুচি মারছে গোস্তের মধ্যে ঢুকে গেছে, ওই পাথরের কুচি চাইনা নখ দিয়া বের করতেছি। আল্লাহ নবী যায়েদকে বুকে লাগাই বলে, যায়েদ এত জোরে টান দিস না, আমার বুকটা সিরিয়াস হইতেছে। আল্লাহ নবী বলেন, এই কারণে আমার সেই বার্ধক্য এসে গেছে। শুধু তাই নয় আয়েশা, হুজুর তাইলে কি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিনতে চিনতে আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমার ভাইরা, নারায়ণগঞ্জের মানুষ, ত্যাগ তিতিক্ষার মানুষ, কোরআনের জন্য জীবন দেওয়া মানুষ, কি বলেন ঠিক না?